মহারাজকে যখন থানায় নিয়ে আসে তখন সবাই অবাক হয়ে যায়, অনেক কষ্ট পাচ্ছে, মহারাজও কষ্ট পাচ্ছে, পুলিশ অনেক কথা জিজ্ঞেস করে, আপনি অনেক রাগী। তো সরলবাবু অনেক বড় অফিসার পুলিশে, তারপরও ভিতরে কোনো কিছু মানে অনেক কীভাবে বলছে না। আরও মহারাজের সাথে সাথে আসছে সবাই, সরলবাবুকে অনেক সম্মান দিচ্ছে। আর এদিক দিয়ে পূজা অনেক অনুরোধ করছে পুলিশকে, তারপরও মহারাজকে ছাড়ছে না। তখন পূজা বলল, সব কিছু আমার জন্য, আমাকে অ্যাপস খুলে দেওয়ার কারণে আপনার এত বড় শাস্তি হলো, এই শাস্তিগুলো আজকে আমি ভোগ করব, সেই শাস্তি আজকে আপনি ভোগ করছেন। তখন মহারাজ তার ছোটোবেলার কথা বলল যে আমি কি সারা জীবন এরকম কষ্ট পেয়েই যাব। এরকম আরেকবার সম্রাটের জন্য মহারাজ জেলখানায় ঢুকেছিল, হোমে গিয়েছিল। সোমনাথ প্রিয়াঙ্কার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেই অপরাধ হয়েছিল সোমনাথ। জেলখানায় দুজন দুজনের দুঃখের কথা বলছে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। মহারাজ অনেক কান্না করছে, আর পূজাও এতে অনেক কষ্ট পাচ্ছে। আর এদিক দিয়ে ওরা মস্কারি করছে। প্রিয়াঙ্কা বলছে, ভাই তুমি নাকি গাড়িটি চালাও, এর জন্য নাকি তোমাকে পুলিশে ধরে নিয়েছে। তখনই মহারাজ বলল, শয়তানগুলা এই কাজগুলা করেছে। তখনই প্রিয়াঙ্কা আরও ক্ষেপে গেল, রেগে কিভাবে পূজার আর মহারাজের ক্ষতি করব আরও ভাবছে। আর এদিক দিয়ে মহারাজের বাবা সোমনাথকে মারতে গেলে সোমনাথ বলল, পূজার মাকে সব বলে দিব। তখন প্রিয়াঙ্কা বলল, সোনা চুপ থাকো, এত কথা বলো না। তখনই পূজার মা বলল, কি কথা বলতে চাচ্ছিলে তুমি? বলল, আপনি তো রেল স্টেশনে চাকরি করতেন। হ্যাঁ, এসব কথা বলছিল। তখনই সোমনাথের মুখ বন্ধ করে দিল। এদিক দিয়ে পূজা সরলদাকে বলছে, আপনার বন্ধু কি করেছে জানেন? কত বড় অ্যাপস মুহূর্তের ভিতরে করেছে। সরলদা বলল, চিন্তা করবেন না, জেলখানার ভিতরে থাকলেও আমার বন্ধুর বুদ্ধি কিছুতেই কমবে না। আর এদিক দিয়ে প্রিয়াঙ্কা ঠাকুরমশাইয়ের কাছে যেয়ে বলল, আপনাদের মন্দিরের জন্য ভুল একটা অ্যাপস খুলেছে। ঠাকুরমশাইকে ভুল বোঝালো।